মাধুর্য, এ সৌন্দর্য, এ অত্যাধিত্য প্রাচুর্য সকল কিছু আমার জন্য বিরাজমান থাকত। কিছুতেই প্রতিনিয়ত পারত না, কিছুতেই তা হারানোর কোন শক্তি কারো থাকত না। কিন্তু দুঃখ বলে যে অনাত্মা বলে আমার সবকিছু যেখানে বৈধ হওয়ার কথা তাদের সেইভাবে এই সবার মধ্যে গুরুবন্দিত্ব আপনি গভীর জ্ঞান চিত্ত নিয়ে যাতে সমাধি রয়েছে, এই সমাধি চিত্ত হয়ে যতই বিষয় চিন্তা করতে পারবেন সে ততই অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞান অর্জিত হবে। বিলক্ষণ জ্ঞান সকল দুঃখের অবসান ঘটানো সম্ভব হবে এবং উপাসিকার দর্শন থাকতে পারে। উপাসিকা প্রতিদিন গানে আপনারা দেখা যাবে বিষয়টাকে তাকে আশীর্বাদ এবং শূন্য গান প্রদান করতে সকল কালগত জাতি জাতির অনন্ত অনন্ত জন্মের আমাদের মাতা বিদ্যুৎ শিকল্যাণ মিত্র পুরাতন জীবন যারা কালগত হয়েছেন এবং যারা বর্তমান এই সবার সমাবেশে আছেন সকলের প্রতি আশীর্বাদ এবং শূন্য গান প্রদান করতে সকলেই সুন্দর মতিগতি সম্পন্ন হন, ধীরস্থির হন, গম্ভীর হন, ধর্মানুগম্য পরিবন্য জীবন যাপন করতে সেই সংকল্পবদ্ধতা অধিষ্ঠান করুন যাতে সবাই নানা সুখে সুখে হতে পারেন, নানা দুঃখের অবসান ঘটাতে পারেন। আশীর্বাদ পুণ্যদান দিয়ে শেষ করলাম। জানতে করতে বর্ণনা করতে করতে আপনারা অবগত হয়েছেন আগামী হচ্ছে 5 মাস বৌদ্ধ বৌদ্ধ বিহারে 10 দিন ব্যাপী বিদর্শন ভবন অবস্থিত হবে। কাজে যারা পাবেন অংশগ্রহণ করে পুণ্যবাহী হতে চান সকলে আমার সাথে অথবা বিহার পরিচালনা কমিটির যারা দায়িত্ব রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন। এখন যে প্রয়াত উপাসিকা রিনা চৌধুরী তাহার টিম নিয়ে তাদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বরূপ বক্তব্য কিছু বলার জন্য মহাতিথিতে আহ্বান জানাচ্ছি। তাহার বড় কন্যা সংসার চৌধুরীর তাহার স্বামী বাবু সুব্রত বড়ুয়া ভালো পেয়ে নিয়েছে। কিছু বলার আগে মহাকারণিক সমুদ্রের ছেলে দলে বন্দনা জানাচ্ছি। আরো বন্দনা জানাচ্ছি মঞ্চে উপবিষ্ট সকল ভিক্ষু সংঘের ছেলে বন্দনা জানাচ্ছি। আর যারা দূর থেকে আমার ধার্মিক উপাসিকা রেণু চৌধুরী সকল প্রিয়জনকে ছেড়ে পরপরে চলে গেল। তাকে শেষ বিদায় দেওয়া মানুষে, প্রজ্ঞা দান করা মানুষে এবং স্মৃতিচারণ করা মানুষে আজকে স্মৃতিচারণ সভা এবং অনিত্য সভা আয়োজন করেছেন পরিবারবর্গ। কারণ ওই অনিত্য সভায় পরামর্শ পরম শ্রদ্ধে আশীর্বাদ ও পরম শ্রদ্ধাবান্তে প্রধান সধর্মদেশক বিশেষ সধর্মদেশক গুণোত্তম ভিক্ষু সঙ্গে পাদপদে কায়বাক্য মনে অবনত সে বন্দনা নিবেদন করছি। প্রয়াতা উপাসিকা রেণু চৌধুরী পাল্য কৃষক প্রতি কামনায় আপনাদের সকলের সুখ সমৃদ্ধি মঙ্গল কামনায় আমার জীবনের সমস্ত পুণ্যরাশি আমি সব কৃতজ্ঞচিত্তে দান করছি। এই পুণ্য অনুমোদন করে সকলের সুখী হোক। একটু সেখানে যাব। এখানে অনেকে জ্ঞান আছে, ধর্ম জ্ঞান আছে, আবার পাঠ্য জ্ঞান আছে, শ্রুতময় জ্ঞান আছে, চিন্তাময় জ্ঞান আছে, ভাবনাময় জ্ঞান আছে অনেকে। তো আমাদের মাঝে অনেক পন্থেরা প্রায়িকারা স্মৃতিচারণ করেছেন, দেশনা করেছেন, খুব সুন্দরভাবে করেছেন। তো আমি সংশোধনে যাব, কারণ যদি আমাদের মধ্যে যদি ভ্রান্ত ধারণা হয় তাহলে আমরা সারা জীবন ভ্রান্ত ধারণা থেকে যাই। তো দেশনা শুনে আমরা সেগুলো সংশোধন হয়। তো যেহেতু পুজ্ঞল ব্যক্তিরা সাধনা ভাবনা করে তারা অসংখ্য
জন্মকে সংক্ষিপ্ত করে আনতে সক্ষম হন। কিভাবে আমি সংক্ষেপে বলে যাচ্ছি। সাকায়া রীতি, চিকিৎসা, শিলগত পরামর্শ, এই তিনটি সংযোজন যারা শূন্য করে তারা ধর্মস্রোতে পতিত হয়। এগুলো ব্যাখ্যা করতে অনেক সময় প্রয়োজন। ধর্মস্রোতে যখন পতিত হয় তাদেরকে বলা হয় শ্রোতাপন্ন। তো যারা শ্রোতাপন্ন তারা যদি মৃত্যুবরণ করে, সঙ্গীতাগামী অনাগামী অর্হত হলাম তারপরে যদি রেণু যদি পড়ে থাকে, অথবা রেণু মারা গেল, তো রেণু মাত্র 7 জন্ম গ্রহণ করবে। অনন্ত অনন্ত অসীম জন্ম থেকে সংক্ষিপ্ত করে মাত্র 7 জন্ম। আবার সেখান থেকে যারা কামরা ব্যাপাদা, কামরা ব্যাপাদা মানে কামপবতী কামতৃষ্ণা বিভূতৃষ্ণা তাদের মধ্যে থাকে আর কি, অর্ধেকের নামে আসে, অর্ধেকে নেমে আসে। 100 থেকে 50 মধ্যে যখন চলে আসে তখন তারা সক্রিয়তা লাভ করে। সক্রিয়তা মার্গফল লাভ যারা করে তারা একটি মাত্র জীবন লাভ করবে। দেখুন, অনন্ত থেকে আবার 7 জন্ম সুতাপন্ন হলে, সুতাপতি হলে, সেখান থেকে আমরা সক্রিয়তা যখন হয় মাত্র 1 জন্ম লাভ করে। দেখুন, আবার তিনি সাধনা করতে করতে যখন এই কামরা ব্যাপাধা যখন সমূলে তার থেকে সমূলে উপড়ে ফেলতে দেখতে পারবে, বিনষ্ট হয়ে যাবে, কামরা আর কিছুই থাকবে না। ব্যাপাধা, হিংসা, পরক্ষতি করা, ঈর্ষা করা, এগুলো একেবারে সমূলে ধ্বংস হয়ে যাবে অনাগামী মার্গফলে প্রতিষ্ঠিত। যখন অনাগামী মার্গফলে প্রতিষ্ঠিত হয়ে যদি মারা যায় অহত্যা হয়ে, তাহলে তিনি শুদ্ধ ব্রহ্মলোকে চলে যান, না আগামী এই কামলোকে আর আগমন করে না। সুপ্রিয় উপাসক সাধক, তিনি বুঝতে পারছেন না আমি কি বলতেছি। তো যারা সাধনা করে কিন্তু তারা বলতে পারে, এমন ভাবনা করে যারা করছে বলে যারা যায় তারা এগুলো ধর্ম দেশনা শুনে এগুলো তারা জানে। উপাসক আপনাদের মধ্যেও আছে, জানে না আগামী তিনি আগমন করে না এই লোকে, কেমন কাম লোকে আগমন করে না, না আগামী তারা শুদ্ধ ব্রহ্মলোক থেকে সাধনা ভাবনা করে অর্হত ফলে প্রতিষ্ঠিত হয়। তারপর থাকে কি রূপরাগ, রূপ ব্রহ্মকুলে জন্মগ্রহণ করার জন্য, সেখানে সুখ করার জন্য অরূপরাগ, অরূপ ব্রহ্মলোকে তার কোনো আকার নেই, তার কোনো রূপ নেই, কিন্তু নাম থাকে, বেদনা সংজ্ঞা সংস্কার এগুলো থাকে, কিন্তু কি রূপ নেই। অরূপ লোকে যেমন অরূপ সাক্ষা ব্রহ্মলোকে অনন্ত কাল ধরে সেখানে জন্মগ্রহণ করে থাকে, অনন্ত অসীম তারা আয়ু লাভ করে থাকে, কল্প কল্প কাল ধরে। যেমন অরূপ অসংখ্য ব্রহ্মকুলে জন্মগ্রহণ করলে তারা আবার পুনরায় কি হয়, তারা আবার ছুটি হতে হয়, ছুটি হয়ে আবার নরকে যেতে হয়, কেমন? তাহলে দেখুন, সেখান থেকেও বুদ্ধ বলেছে না সেখানে গেলেও শান্তি নাই, দুঃখ, সেখানেও যেও না, সে অরূপ রাগগুলো ধ্বংস করো। তারপরে মান, অবিদ্যা, অর্হত মার্গ ফলেও, মার্গ পথেও অবিদ্যা তীক্ষ্ণ হয়ে থাকে। যখন আপনি মার্গ থেকে যখন ফলস্থ হবেন, যখন আপনি নির্বাণ লাভ করবেন, অর্হত লাভ করবেন, তখন পরম শান্তি পরম সুখ নির্বাণ লাভ করতে সক্ষম হয়। এখন ক্লিয়ার তো আপনারা এই সব আমি কথা বললাম। উপাসক উপাসিকা তো রিজু চৌধুরী অনেক ও পরিবারের প্রতি, মেয়েদেরকে মানুষ করার জন্য মেয়েরা যে কি কান্না কাঁদতে করতেছে দেখুন। তো প্রিয় থেকে সুখ উৎপন্ন হয়, প্রিয় থেকে ভয় উৎপন্ন হয়। যাদের মধ্যে প্রিয় এবং অপ্রিয় বলতে নেই তাদের সুখও থাকে না, ভয়ও থাকে না, মুক্ত বিহঙ্গের কাঠিন্যতা অর্হত। তো যাই হোক, অর্হত হওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন। তাহলে আমাদেরকে এবারে প্রিয়জনের জন্য যে আমরা চোখে জল ফেলেছি
এগুলো যদি একত্রিত করা হয় চারি মহাসাগর থেকেও বেশি হবে। আমরা যে মায়ের দুধ পান যে দান করেছি সন্তানদেরকে, সেগুলো যদি একত্রিত করা হয় চারি মহাসাগর থেকেও বেশি হবে। আমরা যদি শিল এই মালাগুলো যদি একত্রিত করা হয় তাহলে হিমালয় পর্বত থেকেও বেশি হবে, আকাশে তারা চাইতেও বেশি হবে। প্রিয় উপাসক উপাসিকা কিন্তু এগুলো দুঃখ যদি পেতে না চায় তাহলে আমাদেরকে ভাবনা সাধনা করতে হবে, এবং ভাবনা সাধনা করে আমাদেরকে এই অসংখ্য জন্ম থেকে কমে কমে আনে আমাদেরকে সে পরম সুখ পরম শান্তি নির্বাণ পথ আমাদেরকে খুঁজতে হবে। নির্বাণ পথ করার জন্য এই রীনা চৌধুরী তিনি চেষ্টা করেছেন, আপনারাও চেষ্টা করবেন, তাহলে আপনারা সে রাস্তায় ধরে যদি যায় তাহলে একদিন না হয় একদিন আপনারা পৌঁছবেন। যেমন আমরা যদি ঢাকা যেতে যাই, আমরা যদি পথ চলা আরম্ভ করি তাহলে একদিন ঢাকায় পৌঁছে যাবে। তাহলে আমরা যদি নির্বাণ যেতে চাই তাহলে নির্বাণ রাস্তা ধরে যদি আমরা যাই আর্য অষ্টাঙ্গিক মার্গ পথে, তাহলে আমরা একদিন না হয় একদিন আমরা সে নির্বাণ বুঝতে সক্ষম হব। সক্ষম হোক সকলে। প্রয়াত রীনা চৌধুরী পাল্লবী সদ্গতি কামনায় পুণ্যদান করে যারা সুখসংখ্য পরিবারের প্রতি আবারও সমবেদনা জানিয়ে আপনারা যারা এখানে সমবেত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ এবং আশীর্বাদ করি। আপনারা যে এত সুন্দরে নীরব নিঃশব্দে আপনারা যে একটা সুন্দর পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছেন, এজন্য আপনাদেরকে আবারও পুণ্যদান আশীর্বাদ করে আমার জন্মদেশনা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হই, জল পুণ্যদান করে এবং মঙ্গল কামনা করে আজকে অনিত্য সভা এখানে সমস্ত ঘোষণা করছি। জগতের সকল প্রাণী সুখী হই, সুখী হই। Karena tu fall dari kau pindah ke sana. এটা গ্রামের পুকুর। এই বিনে গাইল দিছে কেসা দাদা তোরে এটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা গাব গাছ। এটা অনেক বছর আগের, এই গাব গাছটা অনেক বছরের আগের। মানুষের ডালপালা কাটে ফেলছি বিদায় এই গাব গাছটা এখানে অনেক মানে আগে অনেক সুন্দর ছিল। সবাইকে একদিন এভাবে চলে যেতে হবে। ওই যে শ্মশানে তুলে দেওয়া হবে। उद्गर
हाँ इसको मजे ताइले को अरे क्या अरे ला हम लेवल तुम्हें ना बैल को तुम्हें ना कर दना फरा जा आप बात कर ये था गए तो दक्षिणिया ये था गए तो दक्षिणिया इन हा किलो दे लेवल कर तो डांगा लेवल ना अरे फाड़े फाड़े देखी ये फाड़े फाड़े तू ले दे रे फाड़े चेतन और फाड़े ना एक घंटा में पड़ा से दे এই ছিল আজকের আমাদের বৌদ্ধদের নৃত্য সভা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাইলাম আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক দেবেন আমি আলী গায়ের পক্ষ থেকে আজকে বিদায় নিলাম।